যখন সাইকোলজি কি হলো না অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন এস্টাবলিশড হলো, তখন যে সাইকোলজিস্ট ছিলেন তাদের মধ্যে বিভিন্ন বিভিন্ন ভিউ পয়েন্টস তৈরি হয়। কেন না, এর কারণ ছিল যে সাইকোলজি সাবজেক্ট ম্যাটার কি হবে, অর্থাৎ সাইকোলজিতে আমরা কোনটা পড়ব, সাইকোলজির সাবজেক্ট ম্যাটার কি হবে। তো এই যে ভিউ পয়েন্টস, এটা নিয়ে কি হয় না বিতর্কের সৃষ্টি হয়ে যায়। এবার দেখো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো 10 জন সাইকোলজিস্ট ছিলেন, তার মধ্যে 3 জন বলছেন যে সাইকোলজি সাবজেক্ট ম্যাটার হওয়া উচিত মাইন্ড অর সোল, তাই তো? তাহলে 3 জন চলে গেলেন, বাকি সে 7 জন ছিলেন, তাদের ভিউ পয়েন্টস আছে, মানে তারা 3 জন মিলে একটা ভিউ পয়েন্ট দেয় যে সাবজেক্ট ম্যাটার হওয়া উচিত বিহেভিয়ার। তাহলে 3 জন বললেন, বাকি 4 জন বলছেন না, সাবজেক্ট ম্যাটার হওয়া উচিত তোমার মাইন্ডের ফাংশন, অর্থাৎ ফাংশনস। এবার দেখো তার মানে বুঝতেই পারছো 10 জন ছিলেন, 10 জনের মধ্যে 3 জনের সিমিলার ভিউ পয়েন্টস, এই 3 জনের সিমিলার ভিউ পয়েন্টস, এই 4 জনের সিমিলার ভিউ পয়েন্টস। তার মানে দেখো যে এই যে 10 জন কি হলো না গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে গেল, 3 জনের একটা গ্রুপ, এই 3 জনের একটা গ্রুপ, এই 4 জনের একটা গ্রুপ। তো এই এক একটা গ্রুপকেই আমরা বলবো কি না স্কুল অফ সাইকোলজি, স্কুল অফ সাইকোলজি। হোপ তোমরা বুঝে গেছো ব্যাপারটা। তাহলে কি বলবো না এক একটা গ্রুপকেই আমরা কি বলবো না স্কুল অফ সাইকোলজি। তাহলে স্কুল অফ সাইকোলজি কি, হোয়াট ইজ স্কুল অফ সাইকোলজি? তাহলে যদি আমরা এর সিম্পল ভাষায় বলি, খুব সিমিলার এতে বলি না কি গ্রুপ গ্রুপ অফ সাইকোলজিস্ট having similar viewpoints, viewpoints এটাই হচ্ছে কি না স্কুল অফ সাইকোলজি। তাহলে কি বললাম, গ্রুপ অফ সাইকোলজিস্ট হ্যাভিং সিমিলার ভিউ পয়েন্ট। কেন, এই যে দেখো এই একটা গ্রুপ, এই 3 জনের কি আছে না সিমিলার ভিউ পয়েন্ট, কি না মাইন্ড অর সোলকে স্টাডি করা উচিত। তারপর দেখো 2 নম্বরে কি বললাম, বিহেভিয়ার। তাহলে এই 3 জনের একই রকম ভিউ পয়েন্টস, ওই জন্য বলছে গ্রুপ অফ সাইকোলজিস্ট হ্যাভিং সিমিলার ভিউ পয়েন্ট, যাদের মত মানে যাদের কি আছে না মতের মিল আছে, তাদের গ্রুপটাকেই বলবো আমরা কি না স্কুল অফ সাইকোলজি। এক একটাকে বলা হয় স্কুল অফ সাইকোলজি। তাহলে এতদূর পর্যন্ত তোমরা কি হয়েছে বুঝে গেছো, তাই তো? তো নেক্সট এবার দেখো অনেকগুলো কি আছে, এই যে দেখো স্কুলস, কেন বলছি অনেকগুলো, যেহেতু কি আছে স্কুলস আছে। তাহলে এখান থেকে তোমরা বুঝে গেলে কি বুঝতে পারলে বলো, যে এই যে স্কুল এটা কিন্তু কোনো কনক্রিট বিল্ডিং না, কোনো বিল্ডিং না এটা, এই যে এই স্কুলটা কিন্তু কোনো কনক্রিটের বিল্ডিং না। তাহলে কি বুঝতে পারলে যে সিমিলার ভিউ পয়েন্টস, অর্থাৎ কি না যারা যে সব সাইকোলজিস্টের সিমিলার ভিউ পয়েন্টস আছে তাদের গ্রুপটাকেই আমরা কি বলবো স্কুল। যাক, তাহলে বুঝতে পারলে যে এই স্কুল খুঁজে কোনো লাভ নেই, এই স্কুল কিন্তু কোনো দিন পাবে না, এই স্কুলে কিন্তু পড়াশোনাও করতে পাবে না। তাহলে বুঝে গেলে যে এটা এই স্কুল কোন স্কুল। এবার দেখো নেক্সট, এবার চলো আমরা কি করব না এই স্কুলগুলোকে একটা একটা করে স্টাডি করব। ফার্স্ট হচ্ছে দেখো স্ট্রাকচারালিজম। এবার দেখো এই যে স্কুল এর নাম স্ট্রাকচারালিজম হলো কেন, তাই তো তোমার কোয়েশ্চেন হতেই পারে যে এই যে স্কুল এর নামটা স্ট্রাকচারালিজম হলো কেন। তো পরে বলছি তোমাদের। তো ফার্স্ট যেগুলো তোমাদেরকে জানতে হবে, দেখো যে ফাউন্ডার ছিলেন কে না উইলিয়াম হুন্ড। এই উইলিয়াম হুন্ড হচ্ছেন কি না ফাদার অফ সাইকোলজি। উইলিয়াম হুন্ডকে বলা হয় ফাদার অফ সাইকোলজি, এবার দেখো এই যে এখানে দেখো ইট ওয়াজ প্রপোজড বাই উইলিয়াম হুন্ড, তাহলে এর ফাউন্ডার হচ্ছেন উইলিয়াম হুন্ড। স্ট্রাকচারালিজম ইজ কনসিডার্ড দ্য ওল্ডেস্ট স্কুল অফ সাইকোলজি, সবচেয়ে পুরাতন স্কুল অফ সাইকোলজি যদি আমরা বলি তাহলে সেটা হবে স্ট্রাকচারালিজম। এবার দেখো স্ট্রাকচারালিস্ট ওয়ার ইন্টারেস্টেড ইন দ্য অ্যানালাইসিস অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড ইটস স্ট্রাকচার। এবার দেখো তোমাদেরকে আমি কি বললাম যে এই যে তোমার সাইকোলজিস্টদের মধ্যে কি ছিল না ডিফারেন্ট ভিউ পয়েন্টস ছিল, এবং যাদের ভিউ পয়েন্ট সেম তাদের একত্রে আমরা কি বলছিলাম স্কুল। এবার দেখো এই স্কুলের থিম কি ছিল, এদের মত অনুযায়ী সাইকোলজিতে কি স্টাডি করা উচিত, মানে সাইকোলজির সাবজেক্ট ম্যাটার কি হওয়া উচিত। এরা যে ভিউ পয়েন্টটা রেখেছিল সেটা হচ্ছে স্ট্রাকচার, এদের থিম ছিল স্ট্রাকচার অফ মাইন্ড
স্ট্রাকচার অফ মাইন্ড অ্যান্ড কনসাস এক্সপিরিয়েন্স, কনসাস এক্সপিরিয়েন্সেস। তো এটাই ছিল ওদের থিম স্ট্রাকচারালিস্টদের। এবার দেখো এই স্কুলের নাম স্ট্রাকচারালিজম হলো কেন? তাহলে তোমাদেরকে এটাই জিজ্ঞেস করছিলাম যে স্ট্রাকচারালিজম হলো কেন, যেহেতু এরা কিসের উপর ফোকাস করেছে, স্ট্রাকচার অফ মাইন্ড, মানে আমাদের মাইন্ড কী দিয়ে তৈরি এটার উপর যেহেতু বেশি ফোকাস করেছে, এই জন্য এই স্কুলের নাম হয়েছে স্ট্রাকচারালিজম। হোপ তোমরা বুঝে গেছো কেন স্ট্রাকচারালিজম নাম হয়েছে। কারণ এত ভেঙে কিন্তু তোমাকে কেউ বলবে না, ঠিক আছে? তোমাকে ভেঙে ভেঙে বলছি যাতে তোমার কি হয় না, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, তোমাকে আর কিন্তু বই খুলে দেখতে হবে না। তাহলে এই স্ট্রাকচারালিজম এই নামটা কেন হলো? কারণ এই যে সাইকোলজিস্টরা ছিলেন, এই গ্রুপের যে সাইকোলজিস্টরা ছিলেন, তারা কিসের উপর বেশি ফোকাস করতেন না, স্ট্রাকচার অফ মাইন্ড। এই জন্য এটার নাম হয়ে যায় স্ট্রাকচারালিজম। তাহলে তাদের থিম কী ছিল না, স্ট্রাকচার অফ মাইন্ড অ্যান্ড কনসাস এক্সপিরিয়েন্স। তার মানে এরা কি করতো, কি ভাবতো যে আমাদের যে কনসাস এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, ইট ক্যান বি ব্রোকেন ইনটু পার্টস, মানে আমাদের যে কনসাস এক্সপিরিয়েন্স এটাকে আমরা কি করতে পারবো না, পার্টে পার্টে ডিভাইড করতে পারবো। যেরকম এটাকে যদি ভাঙি তাহলে এই কনসাস এক্সপিরিয়েন্সের মধ্যে কি আসবে, আমাদের থটস, আমাদের কি আসবে সেন্সেশনস, তাই তো? আমাদের কি আসবে থট, সেন্সেশন, তারপর ইমোশনস। তার মানে আমাদের এক্সপিরিয়েন্স, কনসাস এক্সপিরিয়েন্সকে ভাঙলে পার্টে পার্টে ডিভাইড করলে কি আসবে, থটস, সেন্সেশন, ইমোশন। তার মানে আমরা বুঝতে পারছি যে কি হয় না, আমাদের মাইন্ডকে কি করতে পারি না, আমরা যে কি করতে পারি, পার্টে ডিভাইড করতে পারি। মানে আমাদের মাইন্ড যে তোমার ইউনিট দিয়ে তৈরি, সেগুলোকে আমরা পার্টে পার্টে ডিভাইড করতে পারি। সাপোজ বলছি, ধরো আমাদের যদি হিউম্যান বডির কথা বলি, তাহলে কি, তাহলে দেখো তার আগে তোমাদের এটা বলে দিই, দে ওয়ার ইন্টারেস্টেড ইন দ্য কনসাস এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়ান্টেড টু স্টাডি। দেখো তারা কি স্টাডি করতে চাইতো, বিল্ডিং ব্লকস অফ দ্য মাইন্ড, মানে আমাদের মাইন্ড কী দিয়ে তৈরি। যেরকম আমরা যদি বলি আমাদের শরীর মানে বডি কী দিয়ে তৈরি, তাহলে সে আমরা বলবো যে সেলস, মানে অর্থাৎ কোষ দিয়ে তৈরি। তাহলে তারাও জানতে চেয়েছিল যে আমাদের মাইন্ড, অর্থাৎ আমাদের যে মাইন্ড সেটা কী দিয়ে তৈরি, স্ট্রাকচার অফ মাইন্ড। বলছে দে ওয়ান্টেড টু স্টাডি দ্য বিল্ডিং ব্লকস অফ মাইন্ড। তারা যখন স্টাডি করলো, তারা জানতে পারলো যে আমাদের মাইন্ড যে যদি আমরা ভাঙি তাহলে কী কী দিয়ে তৈরি না, আমাদের মাইন্ডের মধ্যে আছে থটস, সেন্সেশন, ইমোশনস। হোপ এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এটা ছিল থিম, মানে কি স্টাডি করা উচিত। এবার দেখো এই যে স্টাডি যে করব, ঠিক আছে, এবার দেখো এবার স্টাডি করব মাইন্ড অর কনসাসনেস। তো তারা এটাকে এবার দেখো মেজার করার জন্য একটা কি দিয়েছিল, মেথড দিয়েছিল। এই মেথডটার নাম কি, তাহলে এই মেথড, তাই তো, একে যে স্টাডি করবো আমরা মাইন্ড এবং কনসাস এক্সপিরিয়েন্স, এটাকে স্টাডি করবো, তো এটাকে মেজার করার জন্য একটা মেথড দিয়েছিল। সেই মেথডটার নাম হচ্ছে ইন্ট্রোস্পেকশন। মনে রাখবে, এই ইন্ট্রোস্পেকশনকে আমরা যদি বাংলায় বলি অন্তর্দর্শন, আর হিন্দিতে বললে আপনি আন্দার ঝাঁকনা, ঠিক আছে। আর তাহলে ইংলিশে যদি বলি এটাকে বলবো ইন্ট্রোস্পেকশন, মিন লুকিং ইনটু ওয়ান্স মাইন্ড অর ইনার প্রসেস অফ হিউম্যান মাইন্ড, মানে নিজের ভিতরে গিয়ে দেখা। এবার দেখো নিজের ভিতরে গিয়ে দেখা, তার মানে তুমি কী রকম এক্সপিরিয়েন্স করছো, তাই তো, এটাই তো। এই যে মেথড ইন্ট্রোস্পেকশন, এই মেথডই কী করেছিল না, স্ট্রাকচারালিজমের যে স্ট্রাকচারালিস্ট অর্থাৎ স্ট্রাকচারালিজমের যে স্কুল, সেটাকে অনেকটা দুর্বল করে দিয়েছিল, উইক করে দিয়েছিল। কেন? দেখো ইন্ট্রোস্পেকশন হচ্ছে কি, তাহলে ইন্ট্রোস্পেকশন হচ্ছে মানে নিজের ভিতরে গিয়ে, তাই তো, অন্তর্দর্শন করা, মানে আমি কি ফিল করছি, তাই তো। এই যে দেখো এক্সপিরিয়েন্স, এবার তোমরা জানো যে এক্সপিরিয়েন্সেস, এটা হচ্ছে কি এক্সপিরিয়েন্সেসটা হচ্ছে বলতে পারো, এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের কি একটা সাবজেক্টিভ মেথড, অর্থাৎ পার্সন টু পার্সন কী করে ভ্যারি করে, মানে সবার এক্সপিরিয়েন্স কিন্তু সেম না। বা আরেকটা কথা বলা হয় যে ইন্ট্রোস্পেকশন মানে আমি কি ফিল করছি, আমি বলছি, আমি হয়তো বলছি, আমি সত্য বলছি না মিথ্যা বলছি, এটা কি করে বুঝতে পারা যাবে, বোঝা সম্ভব না। এই জন্য কী হয় না, এই স্কুল অফ সাইকোলজির কিন্তু আর এক্সিস্ট করছে না। তাহলে আজকের দিনে এই স্ট্রাকচারালিজম ডাজন্ট এক্সিস্ট। তাহলে এখনকার যুগে কিন্তু আর স্ট্রাকচারালিজম বললে কোনো, এই যে স্ট্রাকচারালিজম যে স্কুল, সেটা কিন্তু এখন এক্সিস্ট করছে না। কিন্তু আমাদের কি বললাম, জানতে হবে, কারণ প্রথম স্কুল অফ সাইকোলজি দেখো, এটা হচ্ছে ওল্ডেস্ট স্কুল অফ সাইকোলজি, সেই জন্য আমাদের জানতে হবে। কারণ এখান থেকেই কি হয়েছে না, তোমরা জানো মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন স্কুল অফ সাইকোলজির ইমার্জেন্স হয়েছে। তাহলে কি বললাম যে এটা জানার জন্য আমাদের খুব জরুরি। নেক্সট এবার দেখো নেক্সট যেটা স্কুল অফ সাইকোলজি আসবে সেটা হচ্ছে ফাংশনালিজম। তো এর নাম ফাংশনালিজম হলো কেন পরে বলছি। এবার দেখো এর ফাউন্ডার
এর ফাউন্ডার হচ্ছেন কে? ফাউন্ডার হচ্ছেন উইলিয়াম জেমস, মনে রাখবে নামটা ভালো করে, উইলিয়াম জেমস। উইলিয়াম জেমস, তার সম্পর্কে আর একটু বলে দিই, তিনি হচ্ছেন ফার্স্ট আমেরিকান সাইকোলজিস্ট, ফার্স্ট আমেরিকান সাইকোলজিস্ট, ফার্স্ট আমেরিকান সাইকোলজিস্ট। খুব ইম্পর্টেন্ট, পরের লাইনটা দেখো, প্রিন্সিপালস অফ সাইকোলজি, প্রিন্সিপালস অফ সাইকোলজি খুব আসে পরীক্ষাতে কিন্তু এটা, প্রিন্সিপালস অফ সাইকোলজি নামে একটি তিনি কি বই লিখেছিলেন? তাহলে প্রিন্সিপালস অফ সাইকোলজি, প্রিন্সিপালস অফ সাইকোলজি বইটির লেখক হচ্ছে কে? উইলিয়াম জেমস। তাহলে দেখো, ফাংশনালিজম স্কুল অফ সাইকোলজি ওয়াজ প্রপোজড বাই উইলিয়াম জেমস। এবার দেখো এদের সাবজেক্ট ম্যাটার, এবার দেখো এরা যে থিম দিয়েছিল, অর্থাৎ সাবজেক্ট ম্যাটার কি হওয়া উচিত সাইকোলজির, তারা যে থিমটা দিয়েছিল সেটার নাম হচ্ছে হাউ, এর থিমটা হচ্ছে কি না, হাউ আ মাইন্ড, হাউ আ মাইন্ড, হাউ আ মাইন্ড ফাংশন। যেহেতু এটা কিসের উপর জোর দিয়েছে না, ফাংশনসের উপর, এই জন্য এই স্কুলটার নাম হয়ে গিয়েছে কি না, ফাংশনালিজম। তাহলে বুঝতে পারলে কেন ফাংশনালিজম নাম, কারণ এরা মাইন্ডের ফাংশনসের উপর বেশি জোর দিয়েছে, এই জন্য এই স্কুলের নাম হয়েছে ফাংশনালিজম। তাহলে কি ছিল, ফাউন্ডার ছিলেন কে? উইলিয়াম জেমস, ফার্স্ট আমেরিকান সাইকোলজিস্ট। তেনার বিখ্যাত বই মনে রাখবে, প্রিন্সিপালস অফ সাইকোলজি। এখানে আবার বলে দিচ্ছি, বইটার নাম পরীক্ষাতে খুব আসে, প্রিন্সিপালস অফ সাইকোলজি, এই বইটির লেখন হচ্ছেন উইলিয়াম জেমস। এবার দেখো তাহলে তারা কিসের উপর মানে জোর দিয়েছিল, যে মাইন্ড কিভাবে কাজ করে সেটার উপর, এবং কি হয় না, অ্যাডজাস্টমেন্ট টু দ্য এনভায়রনমেন্ট, মানে পরিবেশের সঙ্গে কিভাবে আমাদের মাইন্ড কি করে, অ্যাডাপ্ট করে। এই যে উইলিয়াম জেমস, ইনি কি ছিলেন না, চার্লস যে ডারউইন ছিলেন, চার্লস ডারউইন, তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, ঠিক আছে। ওই জন্য দেখবে যে অ্যাডজাস্ট টু এনভায়রনমেন্ট, মানে পরিবেশের সঙ্গে কিভাবে আমাদের কি হয় না, মাইন্ডকে কি করতে হয়, অ্যাডাপ্ট করতে হয়। এবার দেখো, এবার কি বললাম, যে অ্যাকর্ডিং টু ফাংশনালিস্ট কনসাসনেস ইজ অ্যান অনগোয়িং মেন্টাল প্রসেসেস দ্যাট ক্যান নট বি ব্রোকেন ইন্টু পার্টস। তাহলে স্ট্রাকচারালিস্ট কি বলেছিল, যে আমাদের যে মেন্টাল প্রসেস অর্থাৎ এক্সপিরিয়েন্স, কনসাস এক্সপিরিয়েন্সটা কী করতে পারি, আমাদের মাইন্ডটাকে আমরা কি করতে পারি না, উই ক্যান কি করতে পারি, মানে আমরা কি করতে পারি, উই ক্যান ব্রেক ইট ইনটু পার্টস, তাই তো, আমরা এটাকে কি করতে পারি, পার্টসে ভাঙতে পারি। তারপরে কিন্তু যারা আছে ফাংশনালিস্ট, তারা বলছে ক্যান নট বি ব্রোকেন ইনটু পার্টস, এটাকে আমরা ভাঙতে পারি না। কেন? তারা একটা এক্সাম্পলের সাহায্যে আগে বলি, তাহলে বুঝতে পারবে। ধরো একটা নদীর স্ট্রিম আছে, মানে স্রোত আছে। এবার দেখো, স্রোতকে কি আলাদা করা যাবে, যে এটা মানে আলাদা, এটা আলাদা করা যাবে না, কারণ একটার সাথে একটা লেগে আছে, অনগোয়িং প্রসেস চলতেই আছে, মানে স্ট্রিম আছে। আমরা জানি যে ওয়াটার কি না, অনেকগুলো মলিকুল দিয়ে তৈরি, ওটাকে মানে আলাদা আলাদা দিয়ে তৈরি, কিন্তু এই যে স্ট্রিমটাকে কি করতে পারবো না, না আলাদা করতে পারবো না, ডিভাইড করতে পারবো না, কারণ একটার পর একটা লেগে আছে, চলতেই আছে, অনগোয়িং প্রসেস। তো যারা ফাংশনালিস্ট ছিলেন তারা বলছিলেন যে আমাদের যে মাইন্ড, সেটাও কি এক প্রকার ফ্লুইড, মাইন্ডটা হচ্ছে ফ্লুইড, মানে এটা হচ্ছে একটা অনগোয়িং প্রসেস, মানে একটার পর একটা চলতেই আছে, সেই জন্য এটাকে আমরা কি করতে পারবো না, উই ক্যান নট বি ব্রোকেন ইনটু পার্টস, এটাকে আমরা কি করতে পারবো না, পার্টসে ডিভাইড করতে পারবো না। তো এটাই ছিল কি না, যারা ফাংশনালিস্ট তাদের ভিউ পয়েন্ট। এবার দেখো তারা যে মেথড দিয়েছিলেন, সেটার নাম হচ্ছে কি না, এক্সপেরিমেন্টাল মেথড। আরেকটা দিয়েছিল কি না, তারা যে আরেকটা মেথড দিয়েছিল সেটা ওই ইন্ট্রোস্পেকশন, যেটা তোমার বলো ইন্ট্রোস্পেকশন মেথড, যেটা হচ্ছে কারা দিয়েছিল না, যারা তারাও দিয়েছিলেন। বুঝতে পারলে প্রথম স্কুল অফ সাইকোলজি কি বললাম, স্ট্রাকচারালিজম, আর সেকেন্ড বললাম তোমাদের ফাংশনালিজম। যেহেতু তোমাদের ব্রিফ হিস্ট্রি বললাম, যেহেতু আজকে প্রথম দিনের ক্লাস, ওই জন্য ভিডিওটা আর লেন্দি করব না। বাকি যে স্কুলসগুলো আছে সেটা পরে পড়বো, কারণ বাকিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, জেস্টল্ট বলো, বিহেভিয়ারিজম বলো, সেখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন্স আসে। তো বাকিগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে, এবং সিডিপির যত তোমাদের সিটেট বলো, কেভিএস বলো, প্রাইমারি টেট বলো, সিডিপির ভিডিও কিন্তু তোমরা এখান থেকে ফ্রিতেই পেয়ে যাবে। তো চ্যানেলটা কী করবে, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।